আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আছি, মোটামুটি ভালো আছি। আজকে সকাল 9:42 যখন চোখ খুলছে তখন জানালাটা খুলেই দেখি বাইরের এই অবস্থা। বাইরে মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি। আর সম্ভবত মোটরের পানি যাচ্ছে নিচে, নয়তো বৃষ্টির পানি না, সম্ভবত মোটরের পানি যাচ্ছে। তো এটা কতক্ষণ আমি দেখতেছিলাম। আর আজকে শরীরটা আমার তেমন বেশি ভালো লাগতেছিল না। গত 2 দিন থেকে রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, সেজন্য শরীর ভালো লাগতেছিল না। তো আর কি করার, সকাল 10টা 11টা পর্যন্ত মানে আলসেমি করে করে তারপরে আবার ভাবতেছি কি রান্না করবো। রান্না তো করতেই হবে, কেউ তো আর আমাকে রান্না করে খাওয়াবে না। তো ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে অনেকগুলো সবজি আছে, তার মধ্যে এখন চিন্তা করতেছি কি রান্না করব। পরে ভাবলাম যে সবজি রান্না করি। পরে আবার জিজ্ঞেস করলাম কি মাছ রান্না করব না মাংস রান্না করব, মুরগি রান্না করব। বলতেছে যে মুরগি রান্না করতে। তো মুরগির প্যাকেট একটা নামায় পানিতে ভিজেছি। আর মুরগি যেহেতু রান্না করব প্রতিদিন, আলু দিয়ে ভালো লাগে না। তো সবজি অনেকগুলো ছিল, সেখান থেকে চাল কুমড়া হাফ কেটে নিয়েছি। আবার ভাজিটা করছি যে একদম মিক্স ভাজি, মানে এখানে একটা আলু দিছি, এখানে মিষ্টি আলু দিছি, তারপরে এটা কইটা বলে যে কইটা, এটা মিক্স করার কারণ হয়েছে আজকে বাসায় ডিম নাই। আর তাছাড়া চিংড়ি মাছ দিব না, কারণ আমাদের সবারই একটু অ্যালার্জির ভাব বাড়ছে, তো কয়েকদিন এগুলো অ্যাভয়েড করব। আর এই যে এদিকে আমার গুণধর পুত্র মানে আমাকে সাহায্য করতে আসছে, মানে আমি পেঁয়াজগুলো কেটে রাখছি, সে আবার এগুলোর উপর দিয়ে ডাবল করে মানে কাজ দেখাচ্ছে, মানে এগুলারে একদম গুড়ি গুড়ি কিমা করে ফেলতেছে। আবার আমাকে মরিচ কাটা শিখাচ্ছে, মানে মরিচের ডাঁটি কীভাবে কাটতে হয়, মরিচ কীভাবে কাটতে হয় সেগুলো সে আমাকে শিখাচ্ছে। সে যখন ছুরি ধরে আর এরকম কাটাকুটি করে আমার সবচেয়ে বেশি ভয় লাগে, কারণ যদি আঙুল টাঙুল কেটে ফেলে তার তো একটা বাহানা পাই যাবে, সে তো 1 নম্বর পড়াচোর। সে বলবে আমার আঙুল কাটা, আমার পড়ালেখা আমি লিখতে পারবো না, পড়তে পারবো না, এ বাহানা দিয়ে থাকবে। কিন্তু কেন জানি না, মানে আমি মেয়ে হয়েও রান্নাবান্নার প্রতি আমার এত ইন্টারেস্ট নাই, বাট আমার ছেলের দেখি যে ভালোই ইন্টারেস্ট আছে, মানে সে নিজে নিজে অনেক কিছু ইউটিউব থেকে দেখে আবার নিজে নিজে ট্রাই করে। তো এই জিনিসটা ভালোও লাগে, আর ভালোই লাগে, অনেক সময় অনেকটা হেল্প হয়। তো এখন সে কাঁচামরিচগুলো কেটে কেটে আমাকে দেখাচ্ছে এইভাবে এভাবে কাঁচামরিচ কাটতে হয়। এই ছিল তার শিখানো, মানে চপিং বোর্ড কীভাবে ইউজ করতে হয়, নাইফ কীভাবে ইউজ করতে হয়, কীভাবে কাটতে হয় সেগুলো সে আমাকে শেখাচ্ছে। কিন্তু আমার মেজাজটা একটু আজকে খারাপ, মানে মেজাজ খারাপ না, মানে এমনি আমার শরীর খারাপ, সেজন্য আমার মেজাজটা একটু খিটখিটে। কিন্তু ও বুঝতেছে না, কিন্তু ও বারবার আমাকে ডিস্টার্ব করতেছিল রান্না করার সময়। আর তাছাড়া হয়তো ওর একটু ক্ষুধাও লাগছিল। তো এদিকে ভাজিটা আমি বাগার দিয়ে নিব, কারণ ভাজিতে আমি আগে পেঁয়াজ মরিচ কোনো কিছু দিয়ে নেই, ওগুলো একদম সিজাইতে দিয়েছিলাম। এখন একটু তেল মরিচ সব কিছু দিয়ে মানে বাগারটা দিয়ে ফেলবো। গত কয়েকদিন আগে মানে আমি একটা হাজব্যান্ডকে নিয়ে মানে একটা পোস্ট করছিলাম যে তার সাথে আমার চিল্লাইতে হয়। এটা শুধু আমার আশেপাশে কয়েকজন মানুষকে বোঝানোর জন্য স্ট্যাটাসটা দিয়েছিলাম, কিন্তু আমার জানা ছিল না যে আমার হাজব্যান্ডের এক্সও এগুলো ফলো করে। আমি অন্তত পক্ষে এতটুকু জানি যে আমার এরিয়াতে আমি পপুলার, আমাকে অনেকেই ফলো করে, কিন্তু তার মানে এই না যে আমার জামাইয়ের এক্সও সেও আমাকে ফলো করে বা সে আমাকে এফবিতেও ফলো করে, এই কথাটা আমার জানা ছিল না। তো এটা আমি কালকে আমার হাজব্যান্ডের সাথে কথা বলার সময় আমি তখন জানলাম। সেদিন নাকি আমি ব্যাংকে যাচ্ছিলাম, সে নাকি আমাকে দেখছে। তো দেখার পরে সে নাকি আমার হাজব্যান্ডের দোকানে এসে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছে তোমার বউ কি তোমার সাথে চিল্লায়। কথাটা তো তার জানার কথা ছিল না, কারণ এটা আমি শুধুমাত্র এফবিতে দিছি, এর মানে সে এফবি ফলো করে, আমাকে ফলো করে। আর এক্সদের একটু কিউরিয়াসিটি বেশিই থাকে, কারণ তার ক্রাশ, তার ভালোবাসার মানুষ কীভাবে জীবনযাপন করতেছে একটু দূর থেকে দূরবীন লাগাইলেও দেখে, সেটা আমি বুঝি। তবে আপুকে আমি বলবো আমার বাসায় একদিন আসবেন, চা খাবো একসাথে, চায়ের দাওয়াত রইলো। আর তাছাড়া যেহেতু আমি আপনাকে এখনও দেখি নাই, তবে আপনার বিষয়ে অনেক কথাই আমি শুনছি। তবে আপনি তো আপনার ফ্রেন্ডের সম্বন্ধে ভালোভাবেই জানেন, যেহেতু আপনাকে লাভ লেটার দিতে গিয়ে সে বান্দরওয়ালা লাগাই দিছিল ফু মেরেতে। এবার বোঝেন যে আপনার ইবলিশ মার্কা ফ্রেন্ড কী পরিমাণ মানুষকে জ্বালাইতে পারে। তো সে আমার সাথে এরকম মানে জ্বালাজালি করে বা বিরক্ত করে, বিধায় আমি বাধ্য হই তার উপরে চিল্লাইতে। নয়তো আমি ওরকম মেয়ে না যে তার সাথে আমি এমনিতেই চিল্লাবো। কোনো একদিন বাসায় আসবেন, তো আমি আপনার সাথে সব কিছু শেয়ার করব বা আপনাদের বিষয়ে আমি জানবো যে আপনাদের লাইফটা কেমন ছিল। আর এই যে যেদিনই আমার শরীর ভালো থাকে না বা তত বেশি একটা মানে কাজ করার মুড থাকে না, সেদিনই কোনো না কোনো ঝামেলা বাঁধে। ভাগ্যিস ফ্রিজে আগের দিনে রান্না করা 2 পিস মাছ ছিল, নয়তো আজকে আমি মুরগির মাংস যেটাকে ভাইবা নামাইছি ওটার ভিতরে শুধুই চামড়া আর ওই কি বলে ওগুলার গলা মাথা এগুলো ছিল। তো এগুলো আবার একজন খায় না, তার জন্য আবার ভাগ্য ভালো যে 2 পিস মাছ ছিল, তাকে মাছ দিয়ে বুঝাই দিব।
আর টাইমও এতটা শর্ট যে নতুনভাবে ফ্রিজ থেকে মাংস বের করে ভিজাই রান্না করবো অতটা সময়ও নেই। আর এগুলো যেহেতু অলরেডি ভিজে গেছে তো কি আর করার, মাংস ছিল না তো কি হয়েছে, চামড়াগুলো দিয়ে সুন্দরভাবে মাংসের মতো করে রান্না করে ফেলছি। খেতে তত একটা খারাপ হয় না, আমি কিন্তু অলরেডি খাবার খাইয়ে তারপরে ভয়েস ওভার করতেছি। আর এইখানে আমি চাল কুমড়ার সাথে একটু মিষ্টি আলুও দিছি, কারণ আমার জামাই হয়েছে এক নম্বরের, মানে কি বলবো, যে জিনিস তার ভালো লাগবে সেই জিনিস সে বস্তা ভরে নিয়ে আসবে। একসাথে 10 কেজি মিষ্টি আলু নিয়ে আসছে, তো আমরা মানুষ হয়েছি 3 জন, এত মিষ্টি আলু কে খাবে। তো আমি মাঝে মধ্যে এগুলোরে কী করি, বিভিন্ন তরকারিতে দিয়ে খাই, বা সে সিদ্ধ করে খাই ঠিক আছে, কিন্তু আমি বিভিন্ন তরকারিতে দিই বা অন্যান্যভাবে প্রসেস করে খাই। আর এই যে আমার গুণধর ছেলে, আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, আমার ভালো লাগতেছে না, তো আমি তারে বলছি রান্না শেষ হয়ে গেছে, তুমি টেবিলটা সাফ করো। সে টেবিল সাফ করতেছে, মাশাল্লাহ দিলে। আজকে যদি তার একটা বোন থাকতো বা সে মেয়ে হইলে আমার অনেক বেশি হেল্প হইতো, কিন্তু তারপরেও মাশাল্লাহ সে আমার অনেক কাজ করে, কিন্তু দুষ্টামি অনেক বেশি করে। হাজার হোক, অন্তত সে তো তার বাবার ছেলে, তাই না? তার শরীরেও তো তার বাবার রক্তটাই বইতেছে, তো সে দুষ্টামি করবে না কে করবে? মানে বাপ ছেলে মাঝে মধ্যে আমাকে এত বেশি বিরক্ত করে ফেলে, মানে আমি পেরেশান হয়ে যাই। আর তখনই তাদের উপরে আমি চিল্লাইতে বাধ্য হই। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ফুল বাগানের মালিকদের আমি রিকোয়েস্ট করবো আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করার জন্য, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল।